শাইখুল ইসলাম হজরত মাওলানা তকি উসমানী তিনি নিজ মুখে হামলার ঘটনা বর্ণনা করলেন। তিনি বলেন, আপনারা আজকের ঘটনা নিয়ে চিন্তিত ও পেরেশান। আমি আপনাদের কাছে সংক্ষেপে ঘটনা বর্ণনা করছি। আমি বাইতুল মোকাররমে জুমা পড়াই। সে উদ্দেশ্যে বের হই। আমার সাথে আমার স্ত্রী এবং এক পুত্র ও এক পুত্রী ছিল, ৬-৭ বছরের শিশু। একজন নিরাপত্তা কর্মী যিনি পুলিশের পক্ষ থেকে আসেন, যিনি আমাদের সামনের সিটে বসা ছিলেন। আমার ড্রাইভার হাবিব ড্রাইভিং সিটে বসা ছিল। যখন আমরা ঘটনাস্থলে পৌঁছাই, হঠাৎ বৃষ্টির মতো গুলিবর্ষণ শুরু হয়। আমাদের গাড়ি লক্ষ্য করেই গুলি ছোড়া হয়। সামনের দিক থেকে ডান ও বাম দিক থেকে ধারাবাহিকভাবে বৃষ্টির মতো গুলিবর্ষণ শুরু হয়। আমার ড্রাইভারের শরীরে 2টি জায়গায় গুলি লাগে। নিরাপত্তা কর্মীরাও একই স্থানে গুলিবিদ্ধ হয়। আল্লাহর দয়া এবং অনুগ্রহে আমার শরীর এবং আমার স্ত্রী ও বাচ্চাদের শরীরে ভেঙে আসা কাঁচখণ্ডের আঘাত ছাড়া তেমন কোনো আঘাত লাগেনি। হামলাকারীরা আক্রমণ করে সামনের দিকে চলে যায়। তাদের হয়তো খেয়াল হয় যাকে তারা টার্গেট বানিয়েছিল তাকে লক্ষ্যে পরিণত করতে পারেনি, তাই তারা আবার ফিরে আসে এবং চতুর্দিক থেকে গুলিবর্ষণ শুরু করে। আমার নিরাপত্তা কর্মী আবারও গুলিবিদ্ধ হন এবং শহীদ হয়ে যান। আমার ড্রাইভারের ডান হাতে গুলি লাগে এবং নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু সে বাম হাত দিয়ে গাড়ি চালিয়ে পার হয়ে যায়। সে অত্যন্ত দক্ষতার সাথে জীবন বাজি রেখে গাড়ি চালাতে থাকে। আমি তাকে বলেছি, তোমার হাতে আঘাত লেগেছে, তুমি পেছনে এসো, আমি গাড়ি চালাই। কিন্তু সে রাজি হয়নি। সে বলল, হজরত, আল্লাহর ওয়াস্তে আপনি এমনটা করবেন না। ওরা আপনার উপর দ্বিতীয়বার হামলা করতে পারে। আশঙ্কা আছে ওরা তৃতীয়বারও হামলা চালাতে পারে। আপনি পেছনে মাথা নিচু করে বসুন, যেন আপনার শরীরে গুলি না লাগে। গুলির আঘাতে তার হাত ক্ষতবিক্ষত ছিল, অবিরল রক্ত ঝরছিল। এ অবস্থায় সে গাড়ি চালাতে থাকে এবং নিপা চৌরাঙ্গি থেকে লিয়াকত ন্যাশনাল হাসপাতাল পর্যন্ত পৌঁছে। হাসপাতালে পৌঁছানোর পর আমি তাকে গাড়ি থেকে নামাই। ড্রাইভার ও নিরাপত্তা কর্মীকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা আশা করেছিলাম নিরাপত্তা কর্মী বেঁচে যাবেন, কিন্তু ডাক্তার জানালেন হাসপাতালে যাওয়ার আগে তার মৃত্যু হয়েছে। ড্রাইভারের কথা বলল, এর চিকিৎসা সম্ভব, চিকিৎসা করলে সে বেঁচে যাবে এবং সুস্থ হয়ে উঠবে। আমাদের পেছনে গাড়িতে একজন ড্রাইভার ও নিরাপত্তা কর্মী ছিল। গুলির আঘাতে নিরাপত্তা কর্মী শহীদ হয়ে যান এবং ড্রাইভার মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। সে হাসপাতালে ভর্তি। আল্লাহ তাআলা কুদরত যে তিনি আমাকে হেফাজত করেছেন। আপনাদের দোয়া ছিল, আল্লাহর দয়া এবং অনুগ্রহ ছিল। আল্লাহর দয়ায় আমি পরিপূর্ণ সুস্থ আছি, ভালো আছি, বহাল তবিয়তে আপনাদের সামনে আছি। আমি ভয়ও পাইনি এবং চিন্তিত হইনি, কিন্তু আমার 2 সাথী শহীদ হয়েছেন। তাদের জন্য আমার হৃদয় ক্ষতবিক্ষত। তাদের পরিবারের প্রতি আমার দোয়া ও সমবেদনা। 2 জন আহত হয়েছেন, তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত ও পরিপূর্ণ শিফা দান করুন, আমিন।